প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু এখানে বিকেলবেলা পাকন পিঠা বানাতে বসেছে। পাকন পিঠা মিষ্টি জাতীয় একটি পিঠা। এটা নারিকেল নারিকেল দিয়ে পানি গুলিয়ে ময়দা দিয়ে বানানো হয়। দেখতে পাচ্ছেন প্রথমে আম্মু সবগুলো একসাথে মিশিয়ে তারপর রুটির মতো করে বানিয়ে সেগুলোকে এরকম শেপে কেটে নিচ্ছে। এই যে দেখুন, এইভাবে অনেক সুন্দরভাবে জিনিসগুলো রেডি হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু আবার সাজ দিয়েও বানাতে পারেন। এবং এই পিঠাটা শিরার মধ্যে রাখা হয়, যার জন্য এটা খুব দারুণ লাগে খেতে। এই যে দেখতে পাচ্ছেন, চুলোর মধ্যে আম্মু এই পিঠাগুলোকে ভাজতে দিয়েছে এবং এইখানে আম্মু শিরার মধ্যে সেই পিঠাগুলোকে চুবিয়ে রাখবে। এবং যখন পিঠাগুলো শিরার মধ্যে ভালোভাবে কিছুক্ষণ থাকে, তখন এটার ভিতরেও কিন্তু শিরাটা ঢুকে যায় এবং খেতেও খুবই অসাধারণ লাগে। তো এই যেভাবে আম্মু পিঠাগুলোকে ভেজে নিচ্ছে এবং এইখানে দেখতে পাচ্ছেন আম্মু কফি বসিয়েছে। আর একই সাথে দেখতে পাচ্ছেন এইখানে এই ছোট বিড়ালটিও অপেক্ষা করছে পিঠা খাওয়ার জন্য, এবং এইখানে এই বড় বিড়ালটিও ঘাপটি মেরে রয়েছে, সেও কখন পিঠার ভাগ পাবে তার জন্য। এই দুটো বিড়াল কিন্তু এখন রেগুলার সব ধরনের পিঠা কিংবা খাবারের মধ্যে যোগদান করার চেষ্টা করে। যে দেখতে পাচ্ছেন আম্মু কফির মধ্যে এই দুধটা জাল দিয়ে ঢেলে দিয়েছে। এইভাবে আম্মু কফিটা বানাচ্ছে। পিঠাগুলো বাদামি বর্ণের হয়ে গেলে তারপর এগুলো চুলা থেকে নামিয়ে নিতে হয় এবং সাথে সাথেই এইভাবে শিরার মধ্যে ডুবিয়ে দিতে হয় এবং বেশ কিছুক্ষণ সময় দিতে হয় এগুলো ভালোভাবে যাতে শিরাটা ভিতরে ঢোকে, এবং ভেতরে ঢোকার পর এইরকমভাবে রসে টাইটুম্বুর হয়ে থাকবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিকালের নাস্তা এখন রেডি। চলুন দেখে আসি বিকেলের নাস্তায় আম্মু তাহলে কী করলো। এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পাকুন পিঠা, যেটা অনেকক্ষণ শিরার মধ্যে চুবানোর পর ডুবিয়ে রাখার পর আম্মু পরিবেশন করেছে। এবং এইটা হচ্ছে জিলাপি, আমাদের শেষ মোড়ে পাওয়া যায়। এবং জিলাপিটা কিন্তু খেতে খুবই ভালো, যেহেতু এটা চিকন জিলাপি। এবং এইখানে আছে বুট ভুনা, এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি এবং এই দুটো হচ্ছে চা। যেহেতু আমরা কফি তেমন একটা পছন্দ করি না, তাই আমরা চা খাচ্ছি, এবং আমার ছোটো ভাইয়ের জন্য কফি। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের বিকেলের নাস্তাগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে নতুন একটি ব্লগে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।